আজকের ভিডিও দেখলে যারা ভাপা পিঠা বানাতে পারেন না তারাও বানাতে পারবেন A to Z। আসসালামু আলাইকুম, আমি শারমিন সুলতানা বলতেছি। তো চলেন দেখাই ভাপা পিঠা কিভাবে বানাতে হয়। প্রথমে আমি সিদ্ধ চালের গুঁড়া নিয়েছি। এখানে আতপ চালের গুঁড়া, সিদ্ধ চালের গুঁড়া দুইটাই দিতে হবে, না হলে কিন্তু হবে না। দুইটা আমি সমান সমান নিয়েছি, আপনারাও নেওয়ার চেষ্টা করবেন। সিদ্ধ চাল এবং আতপ চাল লবণ দিয়ে দিব পানিতে গুলে, এই পানিটাই আমি দিয়ে আটা করে নেব। একটু একটু করে দিবেন আর একটু একটু হাত দিয়ে কসলিয়ে কসলিয়ে একদম মেখে মেখে নিতে হবে। ভালো করে মেখে নিতে হবে বারবার, আবার পানি দিব, আবার মাখবো, এইভাবে কয়েকবার করতে হবে। যদি বেশি শুকনো চালের গুঁড়া হয় তাহলে একটু গরম পানি নেওয়ার চেষ্টা করবেন, আর যদি সফট হয় তাহলে নর্মাল পানি নিলেই হবে। আমার কিন্তু এখনও হয় নাই, আমি মাখতেছি। এভাবে আপনারা দিয়ে দিয়ে বারবার দেখবেন যে হাতের মধ্যে দলা পাকতেছে কি না। তারপরে যখন যদি দলা ভালোভাবে পাকবে তখন আপনারা আর পানি দিবেন না। এখানে আমি গুড় গ্রেট করে নিচ্ছি আর নারিকেলও কোরানো শেষ। এখন বাকি অল্প একটু পানি ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি। ভালোভাবে মেখে নিতে হবে। এই পানিটা কিন্তু টেনে ফেলবে, এটা থাকবে না। আপনি যখন কিছুক্ষণ রেস্টে রেখে দিবেন 10-20 মিনিট, এটা অটোমেটিক পানিটা টেনে ফেলবে। এই যে আমার একদম পারফেক্ট হয়েছে। এরকম হলে বুঝবেন যে হ্যাঁ হয়ে গিয়েছে, একদম একদম সফট হয়ে যাবে আটাটা। তো এই যে হয়ে গেল। তারপর আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিলাম। এখন ছেঁকে নেব। বাসায় আপনাদের যে কোনো কিছু থাকলে সেটা দিয়ে আপনারা ছেঁকে নিতে পারবেন, মানে চেলে নিতে পারবেন আর কি। চালা ছাড়া কিন্তু ভাপা পিঠা হয় না, অবশ্যই চেলে নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি অল্প একটু ফার্স্টে দিয়ে দিলাম, তারপরে গুড় দিয়ে দিব একটুখানি, তারপর আবার একটু গুঁড়ি দিব। অনেকে কিন্তু ওই গুড়ের মধ্যে চিনি দেয়, চিনি দিতে যাবেন না, একদম শক্ত হয়ে যাবে। তারপর আমি আরও একটু গুড় দিয়ে দিব এবং একটু নারকেলও দিয়ে দিব। আমি ধীরে ধীরে দেখানোর চেষ্টা করেছি যাতে আপনারা বুঝতে পারেন। অনেকেই ভয় পান ভাপা পিঠা বানাতে, একদম সহজ, কিন্তু চেষ্টা করলেই আপনারা পারবেন। এরপরে হালকা অল্প একটু শুধু গুড়ের উপরে দিয়ে দিলাম যেন ওই যে কাপড়ের মধ্যে লেগে না যায়। এই যে উপরে বাসায় যদি আপনাদের পাতলা কাপড় থাকে সেটা দিবেন, আর না হলে এই যে বাজারের থেকে আসে যে জালি ব্যাগগুলো, এগুলো দিয়ে করলেও হবে। একদম ভালো করে টাইট করে চিপে ধরে তারপরে পাতিলের উপরে দিয়ে দিবেন, আর একটু এই যে ঢাকনাটা তুলে ফেলবেন আস্তে করে। এরপরে আমি এটা ঢাকনা দিব, একসাথে ভিতরে থাকতে হবে, এটা বাইরে রাখা যাবে না। এবার ঢাকনা দেওয়ার পরে এভাবে হয়েছে কিভাবে বুঝবেন, যখন আপনারা আঙ্গুল দিবেন, এক দিক দিয়ে ফু দিবেন, আরেক দিক দিয়ে আঙ্গুল দিবেন, আঙ্গুল দিয়ে দেখবেন যে এটা মানে ফুলে উঠতেছে, ভেঙে যাচ্ছে না, তখন বুঝবেন যে হয়ে গিয়েছে। আর যখন দেখবেন যে আঙ্গুল দেওয়ার সাথে সাথে এটা ভেঙে যাচ্ছে তাহলে হয় নাই। তো আস্তে করে উঠিয়ে নেবেন, এরপর গরম গরম পরিবেশন করবেন। আর আমার পিঠাগুলো অনেক মজা হয়েছিল। তো ভালো থাকবেন সবাই।